আমার পরিবারে একজনের বাড়ি হলো, বেশ বড় বাড়ি। সে জীবনে বহু পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়ে সে বাড়িটি বানালো। বাড়িটি বানানোর পর থেকে তার প্রাইমারি মোটিভ এটা হয়ে গেল যে লোককে দেখানো তার কত বড় বাড়ি, সে কত খরচা করে এই বাড়িটি বানিয়েছে, সে গাড়ি কিনেছে। গাড়ি চাপার যত না আনন্দ, তার থেকে বেশি আনন্দ এটাতে যে লোকজন বেশ দেখে বলছে, বাহ, বেশ বড় গাড়ি। এদিকে সে ভীষণ ব্যস্ত মানুষ, তার এতটুকু সময় নেই বাড়িতে দুদণ্ড জিরিয়ে বসে এক কাপ চা খাওয়ার, কি খোলা আকাশের নিচে ছাদে বসে একটু হাওয়া খাওয়ার, বা সময় নিয়ে ফুল বাগানে ফুলগুলো দেখার। সে ভীষণ ব্যস্ত, সকাল থেকে রাত অবধি তার মেশিনের মতো শরীর চলে, সে একের পর এক কাজ করতেই থাকে। তো যেটা দেখা যাচ্ছে যে জীবনের কোথাও না কোথাও প্রাইমারি মোটিভ এটাই যে লোককে দেখাতে হবে কত বড় বাড়ি, কত গাড়ি, কটা শাড়ি, কটা গয়না। কিন্তু আদতে লোকের কি কোনো ইন্টারেস্ট রয়েছে? লোকে কি এতটুকু বদার্ড যে আপনার ব্যাংকের লকারে কত ভরি সোনা রয়েছে, আপনার শাড়িটার কত দাম, আপনার গাড়িটার কত দাম, আপনি কত কষ্ট করে কত টাকা খরচা করে এত বড় বাড়ি বানিয়েছেন? কারোর কোনো সময় নেই। আমার যে কাজে আসে মিতুদি, সকাল থেকে রাত অবধি তারও মেশিনের মতো শরীর চলে, তার দুদণ্ড জিরিয়ে নেওয়ার সময় নেই। সে বসে যে একটু মোবাইল দেখবে সেই সময়টা তার নেই। আমার বাড়ি থেকে বেরিয়ে সে আবার বসে পড়ে কাঠের জালে রান্না করতে। তার এত অভাব, আমিও বা তাকে কি দেখাবো? তো যখন আমাকে কেউ কেউ বলে যে দেখিয়ে দিতে হবে, আমার মনে হয় আমি ঠিক কাকে দেখাতে চাই এবং আমি কি দেখাতে চাই। আমার দেখিয়ে দেওয়ার কি রয়েছে? যেটুকু আমার ভালো খারাপ সবটা আমারই। এই যে এত খারাপ ছিল, এত সংগ্রাম ছিল, এত কষ্ট ছিল, চোখের জল ছিল, ডিপ্রেশন ছিল, সেগুলো তো আমারই ছিল। আবার যখন ভালো হবে, যদি আমার 100 ভরি গয়না হয়, আমার আলমারি ভর্তি শাড়ি থাকে, আমার বিশাল বড় গাড়ি হয়, সেগুলো কেবল আমারই। তাই আমার মনে হয় এগুলো ভীষণ আনইম্পর্ট্যান্ট টপিক, এগুলো কোনো মূল্য রাখে না। কেউ বদার্ড নয় আপনার কি আছে, আপনি কেমন আছেন, ভালো খারাপ দেখলে হয়তো একটু খুশি হয়, কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তাই কি লাভ নিজের মাথার ভেতর এসব নোংরা মানসিকতা পোষণ করে?